জীবনে কি বলতেই না করলাম, এখানে তো গরদামাই বাদ গেছিলাম। তার চাইতে যদি বিষ খেয়ে মরে যেতাম তাও বলা আছে। এই অত্যাচার আর সহ্য না। ওর হরি হালা বউ এগুর উপরে এগিয়ে অত্যাচার করা, এই যন্ত্রণা আর ভাল লাগেন না। বা আসসালামু আলাইকুম। আকেল আলী দিলাম ভাই, ইনো কিতা করে? ইনো কিতা করি কারণ তোরে খোয়া লাগবে। এই তোর কিতা কোনো কাম কাজ নাই? হ্যাঁ, তোর কোনো কাম থাকলে যারে গো বই, আমার ডিস্টার্ব করিস না। মন মিজাজ এমনি খুব খারাপ। ও মাই গো মা, ইয়ো তো গুসা কিতা লাগে না, আমার বুকুর ভিতরে দরফর করে। শুন, নিজের মনের ভিতরে বড় বড় জ্বালা লইয়া ঘুরাম, তুই আর জ্বালা দিস না। তোর যদি কোনোবাই যাওয়ার তাকে জাগি দিব। ও মাই গো মাই, ও আকেল আলী দিলা ভাই ইলান্টে লাও কেনে বা? হ্যাঁ, খাইলে যায় বুক আর কইলে যায় দুঃখ। আমার তুলা কোন রাখে হয়তো তোমার দুঃখ কমতে পারে। আইসুন আমার দুঃখ কমাওরা। এই তো আল্লাহর দই রেগো বলি, তুই কই যাইতে থাকি আমারে সাতাইস না। কইলাম তো মন মিজাজ খুব খারাপ। মাই গো মাই, ও আকেল আলী দিলা ভাই তোরা কইবাই নি কার উপরে তো দুঃখ? কি তার কইতাম, এটা একদম নয়া কিচ্ছু নি, পুরান গেছে। বড় উপরেও জ্বালা। ও ইখান তো আগেও কইসলাম, এই সময় কইসলাম বলে ইবাই না গিয়া অন্য মুখা চোখ দেও, চোখ দিলাই না গেলাই ভাই দি গিয়া এখন জ্বালা খাই যাস পুরানি খাই দেয়। হাই রে হাই, বুঝলাই না? এই তুই কিতা কইতে চাস? কিতা কইতে চাস? কোনটা নাই কইতাম চাইতাম যে ফাটারে গেলাই গিয়ারি এখন লস ফললাই। আর তোমার খান্দা তো বালা মানুষ আছিল, হইয়ে ফাটতাই সুখে থাকতাই। আমার খান্দাত বালা মানুষ বলতে তুই কিতা বুঝি চাই রে? এরে শুনো, আপন মানুষ যদি না আসিনো তাহলে জুড়ে চিনে লাভ নাই। এই কি গো আমার আফর মানুষ, তোরে বালায় বালায় হয়ে আর বুঝছত নি অন্তই যাকি আনাইলে এখন কিন্তু তোরে চড়াই দিম আমি। ও মাই গো দেখো আমার বুকের ভিতরে দরফর করে। ও আকেল দিল ভাই, তুমি কি আমার মালিক চাইনি? মাথা মাথা কিতা করতাম, তোরা তো মনে হয় জানে মারি ফেলাইতাম। মা ই কি দেখো বুঝলাম না, তোমার কি খাইয়ার কোনো কাম নাই? হ্যাঁ, আমি আজকে গাও নয় তোমার তো কইরা মার, তুমি ওগুলো গাও নবই এবে কিতাব গপ করে। হ্যাঁ এই এই তুই নি কিতা রে? কেন আমি আমার আকেল দিল ভাই লোকে মাতি, তোমার কোনো সমস্যা নেই। যা হর, তুমি কেন তুই আমারে কইলাও? বুঝলাম না, বড় গেট দেখে এদিকে মাতো আমার লগে। হ্যাঁ, আব্বার আমার ছোট ভাই গেছেন বাজারও, তারা কিতা বাজারের বেগ বই আনতনি। হ্যাঁ, তুমি কিতার লাগি তুমি বাজারও যাও গে বেগুন বইয়া লই যাও। বাজারের ব্যাগ বল লাগি তো আমারও যাওয়া লাগবো নি। তারা দুইজন মানুষ গেছেন, তাই না কিন্তু এগুলো আনতে পারত না নি। ওই ই কি জাতের ব্যবহার? হ্যাঁ, জামাইলে গোলান ব্যবহার করেননি। এই আমরা দুইজনের মাছনা তুই মাত্রা হে ঘুরে। আমি সুজন, তুই সুজন, কোনটা ফাইরাম না বাড়ি দিয়ে আমরা ফাটে ফেলাই দিমু। যাবা কানি বেটি আল্লাহ, আমি ওই দেখতাম বাজিতাম যাবা কিতা বুঝলাম না। ইনু বই কিতা আমার চেহারা দেখায়নি, বাজারে যাওয়া লাগে কইছ শুনছ না নি? যাইরাম যাইরাম দেখা লাগি দিছ না তো কিছু লাগি তো বাজার করে বাঁধতে লিখছি বুঝছস? ওই ডাই রে যাইরাম আরে বুঝলাই আও কেল হরি লাগি তুষ্টা হাইয়া পড়ি গটা না বাজার দাম কি বেটা এটা কোন সমস্যা দাম তো লইলা পড়ে। হ্যাঁ, আমার উপরে বেশি বাঁধতে লিখছি বুঝছস? মন মাত মাতো বেটা আসা ইউ সারো ও চাচা ইটা রে কইরাম গোর জামাই রাখছো না সাহর রাখছো? এই এই উমা এই তোর চকুত কিটা চালি পড়ছে নি? এবার তোর দামান না চাকর তোর চকুত লাগি দেয় আমার দামান লগে না বা চাচা ও দামান কইরা আর আমি কিতা কইতাম চাইরাম বুঝছেন নি? বিষয় হইলে গাড়ি আপনি জেলা দামানটা বইয়া আনরা আর আপনি আগে আগে আইরা আমার কাছে লাগে আপনার দামান চাকর। হয় ঠিকও কইছত, পোশাক আশাকে তো কামলাও লাগে। মুখ সামলায় মতো সারা গাঁৱৰ মানুহে জানে তাই না আমার দুলা ভাই। হয় ঠিকও কইছস। ও বেটাই তোমার তান চকুত লাগে নাই আমার একমাত্র ফুরির দামান পাতলা মাথা নাই নি ঠুটুর তাই করি। ও চাচা একটা কথা আছে না নি, গাদা তুমি কার যার কাছে গেলাই তুমি তার। এই বড় গুলাম পয়েন্ট কিতা বুঝাইতে চাইছে? হ্যাঁ, আমি ফুরতালি বুঝি না রে। ও বেটা দাবান বেটা তুমি তোরা আমি তোরা মশলা দিয়ে ধানের গাছ এই রে বর্তটা হলটি বাঁচিলি পুরা দি আমার শিকাই দেয় আমার জ্ঞান দি যায়। আমি পালা একটু দামান ভাই তোমার তাদের এটা হিজে দি আমি তো জানি নাই তোমার তাদের মনে মনে কিতা আছিল। শুনো খবরদার রাস্তাঘাটে আমার দাবানের ভাইয়া যদি কোথা হই বেটানি মূর্খর বাড়ি একেবারে চটি একবারে ঠিক করে লিব হইয়া গেলাম বউ এই আগুয়া হইয়া গেলাম বড় রাখিয়েছি।
দেখলে নাকি তা খালি মুরব্বী দেখিয়া কোনটা মাতলাম না ভালো হয়েছে এই জায়গাত বিয়া করছো না এই জায়গায় যদি বিয়া করছো হয় তাইলে অবস্থা খুব খারাপ হইবে ওই রে ভাই ঠিক কইছ ওলা কামলা খাটাই লাগলো না খুব ভালো হয়েছে সাদিয়া সাদিয়া কই গো সাদিয়ার মা বাজার লইয়া আইলাম তো বাড়ি যাও আইয়া আইছো নি বাজার থেকে এটা কিতা বাজার আনছো কিতা বাজার আনছি পারে এটা তো তোর হাই লাগে মাছ হইতে সাদিয়া মাছের কথা নাইলে ফরেও জিকাই পাই বাক্কা জায়গা আটি আইছি আমার খুব ফেরান লাগে বিয়ানো নাস্তা করছি না আমার এক গ্লাস পানি খাওয়াই হয়নি পানি তো খাইবে পানি লাগে মরিজি রে কিতা লাগে হ্যাঁ বাজারে কিতা লাগে পাঠাইছিলাম মাছ হইতে ইকান তুমি আমারে জিকাও মানে ইকান যদি জিকাই তো আব্বারে জিকাও আমি তো বাজার খোররা মালিক নাই আমি হলাম খালি বৌরার মালিক ও দাওয়ান বেটা ধাক্কা মারে দেখি দুষ আমার উপরে দিলেই যায় আমি মুরব্বী মানুষ আমি বেলা পুলিশ গেছি তুমি তো মনে করে একটা স্লাইড নি অবাদ আমার বেটা তাই বয়স্ক মানুষ তাই না হয় বলি গেছন তুমি মনে করাই একটা মনে করানি লাগে তো তোমার লগে দেওয়া খাওয়ার সময় ধরে বাবা সকলটা মনে থাকে ওখন কই রায় তুমি খালি আনার মালিক কিছু লওয়ার মালিক না আমার আর বলেই গেছে আরই লইতো নাই এখন তাকে বাজারে গেলে আব্বারে সব তো মনে করে এলি বোন হয়ে গেছে খালি কইলই বনি সকল তার মধ্যে খালি ফাঁকি বাজি তুমি কিচ্ছু হইতে না তুমি তো বড় বাকি দিছো কিতা হইতাম হ্যাঁ কাল রাজ্যে কইছিলাম আমার দোকান জিনিস আনতে মনে আছে তোমার হ্যাঁ আমি হইতে জানতাম তুমি তো খুব বালা করে জানো আমার কাছে কোনো টাকা পয়সা নাই তাকবো কিলা বেহামলা বেটার কাছে তার টাকা তাকবো কিলা ঠিকও কইছো বেখামলা বেকা গরজামা আমার কোনো মুরদ আছে বাপ দোলাই রে বাবা বড় সুন্দর হরে তোমার লাগে আমি অপমান হইলাম তুই মনে করে দিলে এটা বেজ্জত করাইয়া লইলা বেজ্জত এই বাজার তো বসো আপনি বাজারে পাঠাইছিলাম বাজারের লাগি গিয়া মাথা আপনার নাম লাগে কিটা গিয়া ফল নিয়ে আমার মা আর মানুষ পাইছিলাম হ্যাঁ কি সিলাই রে কিতার লাগি সিনেমা কিটা করতাম গো মাই হ্যাঁ দামনা খাইছিলা দুনিয়া এমন না দামনা আমার বিয়া দিলা ও বেটি মাই আমি কিতা করতাম তোর বাপে দিলা আর দি টানা খানে গমাই তোর বিয়ার দিন কাটকু বেটা মরি গেল মানছে তোরে অলক্ষী ডাকে বিয়া শাদি করে না বাপে বিয়া দিলা বাজারত করবো গরুর খাম কাজ করবো ওটা লাগি তো এলাই তো ওখর মজা মাইদরা বিয়াতে আসলানি রিস্কা ডেগারে গো আমরা দিলে না খানে মাই গো ইতা আফসোস করিয়া পারতা না রে মাই যার কপালত যেখান আছে ওখান হইব ওই এখন তো আর কোনটা পাইরা না গো মাই দিলে আমার কপালের দোষ হে বেটি তুই আমার লগে কিতা লাগি সেংজেং কররে কোনটা মাত্র তুলা লাগে আমার জেং দেখানে সেং দেখানে হইছে দাও দিছাই তোমার আমার পেট ভালো লাগে না পাগো ভাই যাই আমি তুই তো যেসা কর তোর বারাত মাতলেও জ্বালা পুরাত মাতলেও জ্বালা আমার মন বালা আমার একটা তোরা উপকার করতে পারবে নি ও না তার মা তুই উপকার করতে পারবাইনি এই কিতা উপকার একবার তাকালি খো দেখবে নে তোর উপকার করার লাগি না আমার সব সময় পাইবে ফাঁসে আমি এগু পুরিরে বালা ভাই এলো কইতে পারলাম না ও মাই গো মাই তাই নখন ফেম করতা হ্যাঁ বাপে না গুতার চুঙ্গা পরি মুতে তাই নাই যেন ফেম করতা তুমি ক্যাপসুলে যদি ফেম করো তার বাপ দাকে মানুষ কই যাইবা কেন বা ইলা হোক মানে আমি কি প্রেম করতাম পারি না নি ফারস আমি তোরে না করলাম নি এরে হুন তার বাদেও তোরে না একটা বুদ্ধি দেই তুলা খাইয়া আরো লম্বাও বুঝলাম না বাসুদন ভাই তুমি কিতা আমার ইনচার্জ করো না কিতা ও মাই গো ই কিতা কই এই আমি তোর ইনসাল্ট করলাম না বে আমি নানি তোর শরম দিলাম ওই যে ফুলটাকে মাত্র কই ফুটছোস আর অনি মোর নাম লইছস এটা কিন্তু ঠিক করলাই না হাসানি আমি ঠিক করছি নানি এখন কিতা করতাম তোর দিয়ে খাওয়া ধরতাম নি এক সপ্তাহের ভিতরে প্রেম কইরা দেখাইমু হাসানি
এখনো ফ্যানটো তাকি মুথর বয় গেছে না বেটা আর তুই ফেম করে নিতে নটি বয় আচ্ছা কথাটা মনে রাখো এ মনে রাখ মনে যা যাহার সি কি জুগাইলো রে টিটকিনা পাই যারি কথা বলে ফেম করে লাগাই দিতাম তো বাস্তব বুঝলা সি আমার কথা কাম রইছে তুই ডিস্টার্ব দিলে আমি তাহার সখী গো আমার মন বালা না কালার প্রেমে কইরা কালার প্রেমে কইরা সুখ পাইলাম না সখী গো আমার মন বালা এরে কি তইলো ইনো বলে চিন্তা লাগে তোরা মাত্র করতে দিয়ে তো যাও সাদিয়া আমার শরীরটা বড় খারাপ লাগে লবাইকে যাইও তোর সাথে আজকে আমি দুই চারতো না আমার শরীরটা বলা নাই ও বেটা তো মা হইলা দেইতাম আসলে আরো পাই যদি তো এখনই এখন তো ইয়াতে ও বাবা আমার বেটা পা মানে তো কোনো বেশি বেদনা করে রে বা একজোড়া তো টিপাইয়া দাও এটা কিতা লাগাইছেন আপনারা আমি তো সঙ্গে করে আমার শরীরটা খারাপ আপনারা চারিজনে চারি খাম লইয়া আইছেন তখন আমি কোনটা রাখিয়া কোনটা করতাম পোকা চাই এরে আব্বা বউ বন্ধ রাখো তুমি আগে আমি যেটা কইছি ওটা করো তুমি বাসন বন্ধ দিয়ে দাও যাও ও বেটি ভাই আমি পারবে দেইতাম এইগুলো শুকাই যেটা টিফিন কে যাওয়া লাগবো আবার পাক্কা রয়ে দিতাম ও বাবা আমার বেটা ইতা কাম কাজ আমি পরে করতে পারবা রে বা আমার পাওয়া ওলা বেদনা করে আটিয়া বাথরুমও যাইতাম পারিয়ার না একজোড়া তো টিপাইয়া দেও রে বা আম্মা চা খাওয়ার সময় তো খাইলে ইগুলি তো দোয়া লাগতো না ই কিন্তু সার কাপি কিন্তু তুমিও দুইটা ভাবো বাবার এখন হুকাইলে বাবা বারোইয়া যাইতাম খুব জরুরি দরকার আব্বা বুঝছি আপনার জরুরি খাম বাড়িয়ে দিতা দোকা আমি দুইয়া দিলাম এক এক সপ্তাহ করিয়া দিব দোকা আপনারা সপ্তাহ দোকা আমার কাছে বড় খুশি হয়ে যাবে বাবা আমি নাইলে কপাল করে দাবান পাইছিলাম দিলে পাল্লা দররে ফুট দিলে সকাল সকাল লবাই আমার ওই শটটা লই দিও কাকু মূল্য দৌড়াতে আমার ইয়ার না রে বাবা কইতাম ও বাবা আমার বেটা ইতা পরে করবা নে আগে আমার পাওয়া না টিপাইয়া দেও রে বা যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই পাইলে পাইতে পারো মূল্য রতন জাদুরে দন রে সব জায়গাত মিলে না কিছু কিছু জায়গাত খালি চাই আর চাই ধর বেটা তুই একটা কুফা চাইছিলাম বালা একটা মাছ শুনাইতাম তুই হারাই দিলে মাছ গানে দিয়ে আর এক কাম করো মারি দাও তুমি আমার খমর 2 লাখ ধর বেটা তোরে বালা কিচ্ছু খাওয়া যায় না তোরা আমি মারতাম খানে রে এ সুজন কিতা বা কোনটা কইতা নি কোনটা কইবার রইলে কইলাও সময় নাই ই খমর গুটাইয়া কই যা মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ অশালীন ভাষা ব্যবহার করিও না আই ডোন্ট লাইক দিস আন্ডারস্ট্যান্ড ও সুজন আজ দেখি তুই বড় ফায়ার ও মাই গড ইখান জানিয়া তোমার কিতা দরকার আহা রাগ দেখাও কেনে বা আমরা কোনটা করছি নি ও শোনা মাই গো কোলাপুরি বাবলি আমার তো আমি কোনটা কইছি নি ই দিন দিন দেখো সুন্দর হই যায় আর ফেসের মাঝে বানার খালি কালার এরে কোনো আরো শালি আগুনো আর দিও না নাইলে পুড়িয়ে ওই আঙ্গা বন্ধু ইনো পানি কত ফুটা হাতার দোয়ার যাইও না নাইলে কুল কিনারা পাইতে নাই বন্ধু আমি ওলান সাগরও হাতার দিতাম চাই ই সাগরও সকল বেটাইন তোর জায়গা নাই কুঙ্গার নিম হারাম শয়তান বেটাইন ওবা ভুল না একজনে করছে এর লাগে সকল বেটাইন তোরে গালি তাইনি ও মাই গো আদাখানি বেটার দিকে যাতো ধরিছে এরে উনো কোলাপুরি আমি বেটান যাতু বলা ভাই না এরে সুজন তোমার কাছ থেকে আমরা এখানে আশা করি ও মাই গো ও আরো শালি মনে করা মিষ্টি আসিটা সুজনের মন পাইবে না নি জি না সুজনে বহুত টাকা খাইছে না আর টাকা খাইতা না হুঙ্গা শয়তান বেটাইন না টাকা খাইলো বহুত বড় মজার মানুষ দেবা গেল কি না আরো কত সময় মাতাইলাম না না এর লাগে তো তারে মাথাইতে মজা লাগে হয় তো চলো আই কই দিতে আইও চা এক ফোটা খাই আই আটো লিব আমি নিজে অপরাধী কারে কিব লিব আমি নিজে
এই গর্দামাই ইনো বইয়া কিতা করস ভাই গরজামাই তো কেন হলেও জানোই, কিন্তু কথাখান কুচা দিয়ে না মাতলো না। না না টাইটেলও দরিয়া না কইলে তো মজা লাগে না। ভাই একটা আমার টাইটেল নাই, একটা আমার কপালের দূষণ অনে ফেলাইছে। কথা লাগে আপনারা আমার লইয়া মজা করতানি, এটা ঠিক নাই। আপনার বেলা এলে হইতে পারে। আসি আন্না রে আসি আন্না ও শুনো তোমার লাগান আমরা আর নাই, তুমি যে কামো ফাঁসিছো এই কাম আমরা জীবনেও করতাম না। এটা অবশ্যই ঠিক কইছো ভাই, আমার জীবনে আমি যে চরম ভুল করছি এটার মাসুল যে কিলে আমি দিয়া শেষ করবো নিজেও জানি না। এটা পরামর্শ দেই, কোনোদিন গড় জামাই হইও না, দরকার হইলে বিয়াও করিও না, তার বাদে আমার লাখানিলা যন্ত্রণা ছড়িও না। আচ্ছা এখান কথা আমার কৌছেন তুমি গড় জামাই এখানে হইলাই? হয় হয় তুমি তো দেখতে শুনতে মাশাআল্লাহ, তে গড় জামাই হইলা এখানে? মানুষ কোনো জিনিস ইচ্ছা করে না ভাই, হয়তো পরিস্থিতির শিকার, আনে তার কপালও লেখা থাকে। আমার হয়তো কপালও লেখা আছিল। ভাই সাহেব তোমার কথার মানে বুঝলাম না, একটু বুঝে কইবেন। সব জিনিস বুঝে খাওয়া যায় না ভাই, সময় আর পরিস্থিতি মানুষে অনেক সময় সালাহ তাকেও আলুয়া বানাই দেয়। বালা থাকবা ভাই। কি তাবি বুঝলাম না, পাগল নাকি তাই? ও আমিও বুঝলাম পাগল না আর কোনটা কইলেও বালা মতো বুঝে হয় না। উত্তরও দে না। উত্তর নাই দেখি ছেড়ে যদি যাও তুমি গলায় রশি দেব আমি, তুমি মোরে ভুলে যেও না, তুমি মোরে ভুলে যেও না, ভুলে যদি যাও তুমি গলায় রশি দে। কিতাবে গান বন্ধ করে দিলে তুমি? এ জন ভাই তোমরাই নাকি তারে? ও মায় এ সুজন তোর খবর একটা লইয়া আইছি, আমরা আর তোরে মনে মনে তুকাইরাম যাক তোরে পাওয়াই ভালো হইছে। হ্যাঁ আমার খবর জোয়ান ফুয়াই না, আমার খবর আবার শেষ হইতো। আচ্ছা খো কিতা কইতাই, আমার গানটার 12টা বাজাইলা। তোর লাগে নুবে বিয়ায় গান মাতিলিছি, এখন তুই যদি রাজি থাকস আমরা আগাইতাম। ও মাই গো মাই, এই শয়তান ভাই তোমরা কিতা খাইয়া কোনো খাম নাই না, সকালে ফোর আর মাতলু হ্যাঁ আমার বিয়া ঠিক করছো, তোমরা নিজেরা বিয়া করো না কেন? আমরা আবার কিতা করলাম দে তোর লাগি বিয়ার মাত আনছি, তুই যদি রাজি না থাকস আমরা কিতা জুড়ে বিয়া করাইলি। ওই ওই তুই রাজিও, আমরা কোনো জুড়ে বিয়া করাইলি মনি? ও তুই রাজিও, আমরা কোনো জুড়ে বিয়া করাইলাম নি? এরে শুনো তোমরা ইটা ফাতারি মাতো এরানি ফাতারে ফাতারে হাঁটো, আমার কাছে যাওয়া লাগতো না, আমি সুজনে বিয়া করলে করতো না করলে না। ও তুমি কিতা গাছের লগে খালি হেলবা আর দুলবা নি? এই শয়তানি মাত মাতিস না, হরিন তাকিন শয়তানি গিলা মাতলাম বেটা, বালা মাত মাতলাম, তোর লাগি বিয়ার খবর আনলাম, তুই উঠিয়া কথা আমরা শয়তানি মাত মাতলাম, আর অন্য গাছের মাঝে কিতা করে বেঠিল তোর লাগা। তোরে আমি কইছি না আমার বিয়া মাত যাইতে। বালা কাম করলাম বেটা, মানে বিয়ার মাত লইয়া নানি, বালা কাম করলাম, তুই লাগাই দিলে উরুম চাইল হে শয়তান ভাই কোন না যাও হন থেকে হরিয়া না। কিতা যে করে মায়া মায়া গাছের লগে দেয় গাছ বলে তার প্রিয় তোমার ধর যা। ও মাই গো মাই, এই হুন তোমরা ফাতলা পয়েন্টটা কিনা আমার গাছও বালা অন্তত দুকা দিত না। তে এক কাম কর, খাজি একজন আনিয়া গাছর লগে আখ ফরিলা। ওই ওই ইকান কলা ফুরি ভাই ঠিক কইছ, এই হুন খাজিয়ে গো আনিয়া হাসো আখ ধরিলা, ও গাছের লগে সংসার করবে, বিয়া শাদি হইব, কত সুন্দর সংসার করবে, তোর বালা যাইব জীবন, তুই ও কাম কর। দরকার লাগলে না নি ওটাও করবো, এর বাদে তোমরা ফাতলা পয়েন্ট লোকে মারতাম না। ওই গো শোনা তুমি ওটাও করো, তোমার ওটার লগে সংসার জম্ব বালা, তুমি যে দুল না দুল গো শোনা মাই গো মাই যে তেলেং বেলেং গো শয়তান ভাই আই যাও 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 হরো বালা খান দেখতে পারো বেলা হাত দেখতে পারো না। শয়তান ভাই তোমরা ফাতলা পয়েন্ট লোকে মারতাম না, খালি ফাতলামি করতাম। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয় গো, ছিল পরিচয়। বাবা এই দুনিয়ায় বহুত জাতি বেটাইন দেখছি, তোমার মতো বেইমান বেটাইন দেখছি না। ও বেটা আঙ্গুল ফুলামারি মাত্রা খেটে বেটা আঙ্গুল লামাইয়া মাতাম বেইমানি কিতা হরলিছি। কিতা করছো না কও, আমার বহুত টেকা খাইছো ফুরি বিয়া দিতাই কইয়া কইয়া, এখন ফুরিরে বিয়া দিলেই চাক্কেলালি টান গড় জামাই করিয়া। ও কথাটি বেটা বাপেটা গুতে চুঙ্গা পরি মুতে ও বেটা ওই নাম কিতা জানো নি, তোমার চেয়ার হাতা গিয়া না দেখিও তোমার চেয়ার হাত কিলা।
কেনে বা তুমি কিতা কইতা চাইরা তার চেহারা কিতা বাদ না কিতা না না আমি কাল হয়েছি না হ্যাঁ এটা পাই গেছে ইয়া দেখতো তার দাঁত করে কিনা লাগে আর তো হইতাম কিন্তু হাঁটার লাগানো বুড়ার বুড়া কেয়ার বাবা তুমি আমারে বেজ্জত কইলাও তুমি আমার দাঁতরে বেজ্জত করিও না তুমি জানো নি এই দাঁত লইয়া কত মেহনত করছি এই দাঁত আমি চায়না থেকে আনছি এ বন্ধু তুই মাত বন্ধ কর বেটার দাঁত থাকলে না বেটার দাঁতর মর্ম বুঝতো এরে এইগুলা বুয়া মুখ লাগাম লাগাইয়া মাত আমার দাঁত না হইলে দেয়নি আমার যতটা দাঁত আছে তোর বাপর অতটা দাঁত আছিল না ও ভাই রে মুখ সামলায় মাতো আমার বাপ তুলিয়া মাতিও না আমার বাপর দাঁত জানো কয়টা আছিল পুরা 32টা চাচা মাত খাটাইয়া আরেক বাই যাইও না ফুরিয়ে দেখাই যে অত ইতি দেখা আমার খাইছো ইগুন পরিশোধ করবাই কিলা কও চাই ও বেটা খাড়াও দবলো ফটো নইছে দেখা যে তুমি আমার দিছ তোমার কোনো করে সাক্ষী রাখিয়া দিছিলা এমনি না না সাক্ষী রাখিয়া তো দিছি না দিছ না তো তো নব যা ব্রেক মারো তুমি আমার কাছে কোনো টাকা পয়সা পাও না বুঝাইতে পারছি ও চাচা ও বাবা ও চাচা ও বেটা এই খরচি ডাকিস না খরচি ডাকলে অলক কে লাগাল ভাই অলক কে লাগাল তোর বেটা তুই জানোস না নি বেটাই তো ফেরো বেটায় পুরি দিয়া দিছে গড় জামাই রাখিয়া তুই গড় জামাই থাকলে নি না না মাথা আর আপনি তেয়ার হইব কিলা বেটা একটু ফেরত আইও চলো অত জ্ঞান দিয়ে না আমার মাথা আছে উত্তরখানের জায়গায় কি বেশি এটা কি ফরে ফুয়ার বিয়া লাগাইব বড় করে অনুষ্ঠান করে বিচেরে কিতা বেটা এই বড় মূর্তি লাগাইয়া দেখে খারাই গেলে কোনটা না মাতিয়া কোথা কইতে আসলি জি আব্বা আপনার লগে মাত্র মাত আছে তোমার কোনটা এটার বুঝি কোনটা হওয়ার আছে কিতা কইতে আসলে ফুট খুনি আমি কইতাম সেইরাম আমি আর আপনার না থাকতাম না মানে কিতা কইতাছ এইটা তুমি তাতাই না তুমি না থাকলে এই গরুর সংসার খাম খে করবো হে বহুত করছি আব্বা আর না আপনার অত্যাচার সহ্য করতে করতে জানার উপরে উঠে গেছে আপনারা যেভাবে অত্যাচার করছেন ঠিক ততক্ষণ আমার অপমানও করছেন আপনার কাছে তো মানুষও নাই একটা মূর্তি আপনারা কোনদিন আমার আসল পরিচয় জানতে চাইছেন হ্যাঁ আসল পরিচয় ও গো তুমি জানো নি না ও বেটা তুমি কি তা সিআইডি নি ডিবি নি পুলিশ নি দারোগা নি এমপি না মন্ত্রী না মিনিস্টার তুমি হইলে হামলা ফুয়া পরিচয় দেওয়া তাইছে তোমার 3 হবালোর বাইক আমি যে তোমার দয়া করিয়া নি আমার বাড়ি থাকতে দিছি আমার ফুরিয়ে তোমার কাছে বিয়াচ্ছি খেতে দিছে জানো নি আমার ফুরির সমস্যা জি না আমি পুলিশ এমপি মন্ত্রী মিনিস্টার কেউ নাই হামলা ফুয়াও নাই আমার একটা পরিচয় আছে যা এখন আপনারা জানেন না তোমার পরিচয় নাকি কইলাও রে কইলাও বাগর বেটা এটা ফাতলা মারা তাইছ ডাইনি জি না আমি আপনার লগে ফাতলা মারলাম না ও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসলা জামাল হীরা আপনি তাদের চিনুননি ওরে মাত মাতলাই চিন্তা না এখানে চিনি তানফুয়ারে চিনুননি থাকফুয়া ও হুইচি বিদেশ আছে কয়দিন আগে আইসি অবশ্যই তুমি আমার লগে দেখা হইছে না কেন তুমি তাদের চিনো না কিতা ও ফইলাম আমি তুমি সাবেক চেয়ারম্যান জামাল হীরা সাগর ফুয়া একটা আমার বিশ্বাস আইল না তান ফুয়া শুনছি কয়েকদিন আগে বিদেশ থেকে আইছে জি চেয়ারম্যান সাগর ফুয়া 6 মাস আগে দেশ আইছেন বিদেশ থেকে আইয়া 15 দিন বাড়ি থুইছিলাম তারপরে রাগ করে বাড়ি ছাড়ছিলাম বাড়ি ছাড়িয়া আইয়া আপনার বাড়িতে আশ্রয় লইছেন আপনার ফুরির সব সমস্যা জানার পরেও আপনার ফুরিরে বিয়া করছেন আর হো ফুয়াইলাম আমি এককেলালি বিশ্বাস করা না করা আপনার ব্যাপার আজ আমি আমার বাপর কাছে আবার ফিরিয়ে যাই যদি আপনারা বিশ্বাস না হয় আমার বাড়ি গিয়া দেখে এটা পারবেন না সব তো ঠিক আছে মানলাম তুমি যদি সাবেক চেয়ারম্যান সাগর ফুয়া হইয়া থাকো তো বাড়ি সামনে এখানে রাগ রাগ আর অভিমানে বাড়ি ছাড়ছি ছোটবেলা থেকে আমার আব্বা আর আমার বই নিয়ে প্রচন্ড আদর ভালোবাসা দিয়ে আমার বড় করছে আমার অমতে আমার বড় কোনোদিন কিচ্ছু হয়েছে না আমার বাপে আমার বিদেশ পাঠাইয়া লেখাপড়া করাইছে দেশও আইসলাম 6 মাস আগে আইয়া বাপর একটা কথা আমার ভাল লাগছে না
ও একটা কথার উপরে প্রচণ্ড জিদ করে আমি বাড়তেই বাড়িয়ে আইছি। কিন্তু এখন বুঝলাম আমার বাপর ভালোবাসার সুযোগ নিছি। আমার বাপে আমারে বেশি ভালোবাসতা, আমি তাকে কষ্ট দিছি, কষ্ট দিয়ে বাড়ি থেকে বাড়িয়ে আইছি। আজ আমি কষ্ট খারাপ হয়ে বুঝলাম আমার জীবনে আমি যা করছি না, আমি আপনারা তা করছি। কোনোদিন আমার পরিচয় দিছি না, কারণ আমি জানি আমার পরিচয় দিলে আপনারা আমার এনে রাখতে নাই। আর সহ্য করতে পারলাম না, বারবার আমার বাবার কথা মনে হয়। আমি বুঝলাম আমি অন্যায় করছি, আমার বাবার কাছে গিয়ে আমার মাপ চাওয়া দরকার। আর একটা কথা কই, আপনি যে কইলে আপনার ফুরির সমস্যা, আমি আপনার ফুরির সমস্যা জানিয়েও বিয়া করছি। আপনার ফুরি আমার চিনতে পারছে না, কিন্তু আমি তার ঠিক বুঝিনি। বাবারে, তুমি অত বড় গরুর ফুয়া, নামি দামি একজন মানুষের ফুয়া হইয়া কোনো দিন পরিচয় দিছ না, নীরবে খালি অন্যায় অত্যাচার সহ্য করিয়া গেছো। ও আমার ভুল হয়ে গেছে রে ফুত, আমরা তোমার লোকে অন্যায় করছি, ভুল করে লিছি, সাসার মাফ করিয়া দিলাম রে ফুত, আল্লাহর হস্তে। আর মাফ সে কিতা করতাম। আকিল আলী, আফা তুমি নো কিতা লাগি? অতদিন তুই আপনাদের না দেখিয়ে গেলে তাহতে পারলি। খুব কষ্ট হয়েছে রে আফা, তোমরা বুঝিয়া থাকা সম্ভব নাই। আব্বার উপরে রাগ করে আমি বাড়ি ছাড়িয়ে আইছিলাম, কিন্তু এখন আর থাকতাম পারলাম না। আমি আইও তোর লগে যাইব কি বাড়িতে? ভাই আমি তোর কত জায়গায় তো গাইছি, কোনো মানে ধরে পাইছি না। আয় বলে লোক কোন বাড়িতে আমি ওখানে তোমার লগে যাইব। তোমার তো পাওয়া ধরে তুমি আমার দিয়ে যাই না। সাদিয়া উঠো। একটা জিনিস মনে রাখবে, মানুষের কোনদিন খাপড় দিয়ে বিবেচনা করিও না। কোন মানুষের ভিতরে কিতা আছে একমাত্র হে আর তার আল্লাহ ছাড়া কেউ কইতে পারতো না। তুমি তাই তো আমার মনে করছো আমি আসলে হয়তো একজন খামলা মানুষ। হ্যাঁ, আমি খামলা মানুষ হইল, আমি তো একটা মানুষ নাই, আমার তো একটা মন আছে না। আমারে তো তুমি মানুষের মূল্যায়নটা করছো না। যদি মানুষের মূল্যায়ন করতাম তাইলে তুমি জামাই লোক এগুলো অত্যাচার করলে না। জামাই বড় লোক হইতে পারে, গরিব হইতে পারে, কিন্তু জামাই জামাই, তারা অবহেলা করা একটা পাপ, এটা গুনাহ। আমি তোমার মাফ করে দিলে যাব, কিন্তু এটা থেকে শিক্ষা হওয়া দরকার। জামাইরা তার অর্থ দিয়া বিবেচনা করিও না, তার একজন মানুষ হিসাবে তার প্রাপ্ত সম্মানটুকু তারা দিও।